আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও শুরু করে দিচ্ছি আমি আজকে আমার রান্নাগুলো। আজকে আমি পরপর দুটো রেসিপি শেয়ার করছি বন্ধুরা। একেবারে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তোমাদের কাছে। তাহলে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি রান্নাটা শুরু করে দিই বন্ধুরা। এখানে আমি কিছু সজনে পাতা নিয়েছি, যেটাকে সজনে শাক বলা হয়। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, সেটা আমি নিয়েছি। আর একটা ছোট্ট দেশি মুরগি ঝোল বানাবো, সেই দুটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখন আমি মাটির উনানের মধ্যে একটা, দেখতেই পাচ্ছ, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছু জল। এখন আমি শাকগুলোকে একটু ভাপিয়ে নেব বন্ধুরা। সজনে শাক যেহেতু সিদ্ধ হতে বেশ সময় লাগে, আর এখানে আমি কিছু মুরগি কিনেছি, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। এটা আমাদের পাশের বাড়ির ছেলে, ও কথা বলতে পারে না বন্ধুরা, ওকেও একটু আমি দেখিয়ে দিলাম। এখন আমি জলের মধ্যে আবারও কিছু কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো তুলে দিচ্ছি। জলটা যেহেতু ফুটে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসছি কিছুক্ষণ পর। আমরা মেয়েরা প্রতিদিন আমাদের ঘরের কাজ বেশিরভাগই করতে হয়, আর প্রতিদিন আমি নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবুও কিন্তু একটু দেখে নেবে। দেখো বন্ধুরা, ঢাকনা খুলে আমি দেখে নিয়েছি শাকটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি শাকটা ফোড়ন দেব। তার আগে আমি সেই দেশি মুরগির ঝোল বানাবো, সেজন্য আমি কিছু আলু ভেজে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা আর রসুন কুচি। এই দুটো দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, শাকটা কিন্তু খেতে অসাধারণ হবে। এখন আমি দিয়ে দিলাম সেই ভাপিয়ে রাখা সজনে শাকগুলো। একেবারে সজনে শাকটা কিন্তু আমার ভাপানো রেডি। আবারও চলে এলাম আমি সেই কড়াটা একটু ধুয়ে মুছে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতার তেল। আর এক সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। আলুটা যেহেতু আগে ভাজা হয়ে গেছে, তাই এখন আমি মাংসটা কীভাবে রান্না করছি সেটাই দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি লাল লাল লঙ্কা বাটা, যেগুলো প্রতিদিন আমি দিয়ে থাকি। খুবই স্বাস্থ্যকর রেসিপি, দুটো রেসিপি আজকে বানাচ্ছি, একেবারেই স্বাস্থ্যকর। দিয়ে দিচ্ছি ধনিয়া ও মরিচের গুঁড়ো। এবার আমি ছোট্ট পিলের সেই মাংসগুলো তুলে দিলাম। এখন আমি একটু কষাতে থাকবো। যদিও স্বাস্থ্যকর, তবুও কিন্তু যেভাবে সব কিছু মশলা দিয়ে রান্না করছি, তখন তো কিন্তু আর সেই স্বাস্থ্যকরটা থাকে না। তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ। এই পিলের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। দেশি পিলের ঝোল খেতে কিন্তু খুবই টেস্ট হয়, আর শরীরের পক্ষে ভীষণই ভালো। আর সজনে শাক তো যাদের হাই প্রেশার, তাদের জন্য অবশ্যই ভালো। সজনে পাতার অনেক গুণাগুণ। সজনে খেতেও কিন্তু খুবই ভালো লাগে, ওটাও কিন্তু স্বাস্থ্যকর। সুন্দর করে আমি কিছুক্ষণ কষাতে থাকছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ছোটো এলাচ, আবার আমি নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু কষাতে কষাতে আমি একেবারেই কিন্তু ঝোলটা দিয়ে দেবো। এ সাইডে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একেবারেই ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে একটু ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা। আবারও দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। একেবারেই ঝোলঝোল আমার দেশি মুরগির ঝোল রেডি।
দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, একেবারে টকটকে লাল, আর খেতেও কিন্তু সেই লেগেছিল। মুরগিটা ছোট কিন্তু দেশি, এই জন্য টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।